শুভ সকাল বন্ধুরা, রিম্পার দৈনন্দিন জীবন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। আজকে রবিবার, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘরের কাজে লেগে পড়লাম। আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ সারা সপ্তাহে যেহেতু পড়ানো থাকে তাই ভালো করে পরিষ্কার করা হয়ে ওঠে না। আর আজকে ছুটি, তাই একটু ঘর দৌড় ভালো করে পরিষ্কার করে নেব। আর মা ওদিকে বাইরের কাজগুলো করে দিয়েছে, আমি খালি এবার ঘরের ভিতরের বিছানার চাদর পাল্টানো, জানলা দরজা মোছা এই কাজগুলো করে নেব। আর রবিবার এলেই যেন মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। মনে হয় যেন কবে রবিবারটা আসবে, কারণ এই দিনে কোনো তাড়াহুড়ো থাকে না, দেরি করে ঘুম থেকে ওঠো, যখন হোক কাজ ছাড়ো। সেই কারণে রবিবারটা আমার খুব ভালো লাগে। আর দেখতে দেখতে দেখুন রবিবারও কোথা দিয়ে চলে এসেছে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্তটাই মোছা হয়ে গেছে। এবার বিছানার বেড কভারটাও চেঞ্জ করে নেব। আর যেহেতু একটা বেড কভার কাচবো, তো আর একটা পেতে দিলাম, কারণ আমার দুটো করে সেট থাকে, একটা কাচলে আর একটা পেতে দিই। তো বিছানাটা ভালো করে পেতে এবার আমি ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর এই ঘরটা ঝাঁট দিয়ে মায়েদের ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নেব। এদিকে নিচের ঘরটা পরিষ্কার করে চলে এলাম উপর ঘরের পাদানিগুলোও পাল্টে নেবো। আর রবিবার হলেই আমি সমস্ত ঘরের বিছানার চাদরগুলো কেচে নিই, কারণ সারা সপ্তাহে তো আর কাচা হয় না। ওই টুকটাক তো কাচা থাকেই, কিন্তু এইগুলো তো আর কাচা হয় না। সেই কারণে রবিবার দিনেই আমি সমস্তটা কেচে পরিষ্কার করে নিই। তারপরে পাদানি তুলে আমি চলে এলাম ঘরটাও ঝাঁট দিতে। আমার এদিকে ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটাও মুছে নেব। আর আমাদের ফ্রিজটা যেহেতু বাইরে থাকে, তাই প্রতিদিন মোছার সময় ফ্রিজটা একবার করে মুছে নিই। তো ফ্রিজটা মুছে রান্নাঘরে চলে এলাম। এই রান্নাঘরটা রাত্রেই ব্যবহার করা হয়, দিনের বেলা তো বাইরে ব্যবহার করা হয়, আপনারা দেখেছেন। তো রান্নাঘরটাও আমি ভালো করে মুছে নেব। এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, এরপরে আমি জামা কাপড়গুলো সার্ফে জলে ডুবি কেচে নেব। আর এদিকে একটু দেখি না কলেও জল চলে গেছে। তো আমাদের ট্যাঙ্কে জল থাকে, সেই জল নিয়েই আমি ওগুলো ডুবি কেচে আনবো। আর যেহেতু এক সপ্তাহ পর পর কাচা হয়, সেই কারণে দেখুন অনেকগুলো করেই জিনিস বেরোয়। তো এগুলোকে আগে সার্ফে জলে ডুবি, তারপরে আমি পুকুর থেকে কেচে আনবো। তো জামা কাপড় কেচে নিয়ে আমি চলে এসেছি। এবার আমি জামা কাপড়গুলো মিলে দেবো দড়িতে। আর বাকুলে এত রোদ যে কিছুক্ষণের মধ্যেই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আর সকাল থেকে সমস্ত কাজ করতে করতেই এখন 9:30 বেজে গেছে। তো আজকে মুড়ির খাবার আর কিছুই করব না, আজকে শুধু ডিম ভাজা আর মুড়ি খেয়ে নেব। তো জামা কাপড়গুলো মিলে চলে এলাম মুড়ি খাওয়ার জন্য। মুড়ি খেয়ে তারপর রান্নাঘরে যাব। আর আমি যেহেতু সকাল থেকে এদিকে সমস্ত কাজ করলাম, তাই মা আজকে আনাজটা কেটে দিয়েছে। তো আমরা এদিকে মুড়ি খেয়ে চলে এলাম রান্নাঘরে জ্বালন ছিল না, যেই কারণে গোয়াল থেকে আগে জ্বালন এনে তারপরে মুরগের জন্য খাবারটাও রেডি করে নেবো। আর প্রতিদিন যেহেতু মুরগের জন্য কুঁড়ো সিদ্ধ করা হয়, তাই কুঁড়ো সিদ্ধটা আগে রেডি করে তারপরে উনান সালে যাব। তো মা তো এদিকে আজকে সবজিগুলো কেটে দিয়েছিল, খালি আদা রসুনটাই আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে রবিবার, সেই কারণে আজকে দুপুরে হবে মাংসর ঝোল, শাক ভাজা আর চাটনি। তাই মাংসর জন্য আদা রসুনটা আগে ছাড়িয়ে নেবো, দিয়ে তারপরে বাটনা করে একবারে রান্নাঘরে যাব।
আর আমাদের সিলটা কলের ধারেই থাকে, সেই কারণে আমি কলে বসে বসেই বান্নাটা আগে বেটে নিলাম। বান্না বেটে এবার রান্না বসাবো। ওদিকে বান্না আমার বাটা হয়ে গেছে, এবার বান্না বেটে আমি রান্নাঘরে চলে এসেছি। তো মা তো সবজিগুলো কেটে দিয়েছিল, আর যেহেতু আমাদের বাইরে রান্না হয় তাই সমস্তটাই বয়ে বয়ে আনতে হয়, তা আগেই সব বয়ে রেখে দিয়ে গেছিলাম। আর ভাতটা আগে বসে দিয়েছি, ভাতটা এবার হয়ে গেছে, ভাতটা লাবিয়ে এবার তরকারিগুলোও করে নেব। আর আজকে রান্না করে একটু মাঠে যাব, কারণ আমাদের মাঠে প্রচুর শামুক হয়েছে, আজকে কটা শামুক তুলব। আর কে কে শামুকের তরকারি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, রান্না করে বাসন মেজে তারপরে জামা কাপড়গুলো তুলে নেবো। কারণ রান্না করে এসে দেখি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তাই জামা কাপড়গুলো আগে তুলে তারপরে পাট করে একবারে মাঠে যাব। তো চলুন আমার সাথে আপনারাও আমাদের মাঠটা দেখে আসবেন। ঘরের সমস্ত কাজ ছেড়ে এবার চলে আসলাম মাঠে। দেখুন মাঠে এত জল জমেছে, দেখেই বোঝা যাচ্ছে না যে এটা মাঠ না পুকুর, পুরো পুকুরের মতো হয়ে গেছে। তো দেখুন আমাদের মাঠটা কেমন লাগছে। এখনও রোয়া হয়নি, কারণ এদিকে বৃষ্টি তো সেই পরিমাণে হয়নি, যেই কারণে এখনও সব জমিতে রোয়া হয়নি, কিছু কিছু জমিতে হয়েছে। তো আজকে আমরা মাঠে নেমে দেখবো শামুক হয়েছে কিনা, কটা শামুক গড়বো। আর শামুকের মাংস খেতে দারুণ লাগে। আর কে কে খাও কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। মাঠ থেকে এসে আর কিছু শেয়ার করিনি আজকে, দেখা হবে আবার সন্ধ্যেবেলা একবারে। তো বন্ধুরা একবারে চলে আসলাম সন্ধ্যেবেলা। সন্ধে তো হয়ে গেছে, তাই মুরগগুলোকে আগে তুলে দেব, তারপর সন্ধে দেবো। আর আজকে রাত্রে খালি রুটি করব, আর কিছু করব না, কারণ দুপুরে তরকারি হয়েছিল সেই তরকারি আছে, তাকে দিয়ে রুটি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে মানিয়ে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।